চালু করো। আচ্ছা, আগের দিন দুটো অঙ্ক হোমওয়ার্ক দেওয়া ছিল, আমি দুটোই করে দিচ্ছি। কেউ কেউ বলেছিল দুটোই পেরেছে, কারোর প্রথম একটা একটু অসুবিধা হয়েছে, আমি দুটোই করে দিচ্ছি, ঠিক আছে? তো লেট এল ইকুয়াল টু, এই লিমিটটা ধরে নিলাম, লিমিট তোকে কিন্তু বলে দেওয়া আছে লিমিটিং ভ্যালুটা কত, 2। দেখ, তিনটে জিনিসের মান বের করতে হবে, তার মানে আমার তিনটে ইকুয়েশন লাগবে, সিম্পল থিওরি। আচ্ছা, ইংলিশটাও না আমি একটু সোজা করে দিচ্ছি। দেখ, নিচেরটা জিরোতে যাচ্ছে, x টেন্ডস টু জিরোতে গেলে, উপরেরটা দেখ কত হচ্ছে, a টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে a মাইনাস b cos 0 1 প্লাস c, তার মানে উপরেরটা জিরোতে যাচ্ছে না, নিচেরটা জিরোতে যাচ্ছে। আবার টোটাল লিমিটটা কি ফাইনাইট, তার মানে আমার কি বলতে পারি যে নিউমারেটরের লিমিটটাও কোথায় যাবে, জিরোতেই যাবে। আমার কথা বোঝা গেছে? ডিনোমিনেটর, এটাকে বলা হয় হরকে বলা হয় ডিনোমিনেটর, ডিনোমিনেটর জিরোতে যাচ্ছে, টোটাল লিমিটটা ফাইনাইট, তাহলে নিউমারেটর কোথায় যাবে, মাস্ট বি জিরোতে যাবে। এই যে লিখছি, সিন্স দ্য ডিনোমিনেটর x sin x of 1 tends to 0 as x tends to 0 and the limit of 1 is finite, তাই না? finite and equal to 2 বা finite. This implies the numerator of 1 tends to কত, 0 as x tends to 0, তার মানে নিউমারেটর মানে কি, লিমিট x tends to 0 a to the power x minus b cos x plus c to the power minus x equal to 0, তার মানে কত হচ্ছে, a minus b plus c equal to 0। এইটাকে নাম্বারিং করলাম 2। বোঝা গেছে? এইবার দেখ, তাহলে এই কন্ডিশনটা ইউজ করলে, বাবা আগে বোঝো তো, না কেন পারিসনি এটা নিয়ে আমি আপসেট। এই অঙ্ক না পারার কথা না, ব্রেন খাটাতে হবে। এটা ইউজ করে যেই এখানে দেবো, তাহলে এটাও কি ফর্ম হয়ে গেল, 0/0 ফর্ম। এই যে ইউজিং, এমা বলছি, ইউজিং দ্য কন্ডিশন 2 in 1 comma we get the limit of 1 is of the form 0/0 বা is of the 0/0 ফর্ম। এটা কেন 0/0 ফর্ম হলো, x টেন্ডস টু 0 তে নিচেরটা কোথায় যাচ্ছে, x sin x, আর উপরেরটা কোথায় যাচ্ছে, a minus b plus c, তাহলে a minus b plus c তো 0, তার মানে 0/0 হয়ে গেল না? আরে পাগলার ছাতা, এই যে x টেন্ডস টু 0 তো এটা 0 তে যাচ্ছে, তো এবার উপরেরটা দেখ, x এর জায়গায় 0 বসা, তাহলে এটা কত হচ্ছে, e টু দি পাওয়ার 0 মানে কত, 1, তাহলে a হলো cos 0 1 মানে মাইনাস b হলো, প্লাস কত হলো c, তাহলে a minus b plus c এর মান কত, 0 না? তাহলে 0/0 ফর্ম হলো না? সেই কন্ডিশনটা ব্যবহার করেই তো এটা করলাম। নিউমারেটরটা তো আমি বলেই দিলাম যে 0 তে যাবে। আবারও বলছি, টোটাল লিমিটটা ফাইনাইট, হরের লিমিটটা 0 তে যাচ্ছে, তাহলে লবের লিমিটটাকে 0 তে যেতেই হবে, নাহলে লিমিট ফাইনাইট হয় না। বোঝা যাচ্ছে? আগের দিন লিখে দিয়েছিলাম। দেয়ারফোর, তাহলে এল ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ওই যে এল হসপিটাল অ্যাপ্লাই করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 0/0 ফর্ম, তাহলে এর উপরে একবার এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই, তাহলে a টু দি পাওয়ার x প্লাস b sin x মাইনাস c টু দি পাওয়ার মাইনাস x বাই, আচ্ছা এখানে তোদের একটা কথা আমি আগে থেকে বলে রাখি, ওই sin x বাই x করে যদি তুই কেটে নিয়ে রাখতে চাস, কেটে রাখতে পারিস। বোঝা যাচ্ছে? বাই এটা কত হবে, sin x প্লাস x cos x, ঠিক আছে? আবার দেখ 0/0 ফর্ম হচ্ছে কিনা, নিচেরটা 0 হচ্ছে, উপরেরটা দেখ a প্লাস এটা 0 হয়ে উড়ে যাচ্ছে, a মাইনাস c আসছে দেখ উপরের থেকে,
তার মানে নিচেরটা 0 আবার উপরেরটা 0 না, আবার টোটাল লিমিটটা ফাইনাইট, এটা তো 2, গিভেন লিমিটের ভ্যালু তো 2 ছিল, তার মানে এটাও 2, বোঝা যাচ্ছে? কারণ এল তো ফাইনাইট, তাহলে আবার সেই একই ভাষা, সিন্স এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো, দ্য ডিনোমিনেটর অফ, এটাকে নাম্বারিং করি 3, অফ 3 টেন্ডস টু 0। একটু ব্রেন খাটাতে হবে বৈশালী, শুধু নম্বর দিয়ে কিছু হবে না, নম্বর সবাই পায়, কলেজে ভর্তি হতে গিয়ে প্রমাণটা পেয়ে গেছিস। অ্যান্ড দ্য লিমিট অফ 3 ইজ ফাইনাইট, বুঝে যাচ্ছে? এই যে দেখ আমি ভাষাটাও তাই লিখেছি যে ডিনোমিনেটর 0 তে যাচ্ছে, টোটাল লিমিটটা ফাইনাইট, তাহলে লবের লিমিটটা কোথায় যেতে হবে? 0 তে, বুঝে গেছে? এই যে দিস ইমপ্লাইজ দ্য নিউমিরেটর of 3 tends to কত 0 as x tends to 0। তাহলে নিউমিরেটরটা মানে কত? লিমিট। এই অঙ্কটা পারা উচিত, প্রত্যেকের পারা উচিত ছিল। একটা ছেলে দেখলাম করে দিয়েছে, মানে করে দিয়েছে অনেকেই, কিন্তু একটা ছেলে পেরেছে আর কি। তা সে এত বাজে ছবি তুলে দিয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না সে ছবি, কিন্তু ও বললো যে স্যার আমি পেরেছি, আমার উত্তরটা মিলেছে, আমি আর সে দেখিও নি। এই তাহলে এটা কত? a মাইনাস সি ইকুয়াল টু 0, এইটার থেকে কত নাম্বারিং করব? 4, বোঝা গেছে? তাহলে আবার এইটা ইউজ করলে 3 এর লিমিটটা কি ফর্মে দাঁড়ালো? 0/0, বোঝা গেছে? ইউজিং দ্য কন্ডিশন 4 in 3 we get the limit of 3 is of the form, একটু ব্রেন খাটা সবাই, এটা আমি চাই, ফর্ম 0/0, ঠিক আছে? এইবার আবার এর লিমিটটা বের করবো, চলো। এটা কি আকারে দাঁড়ালো? 0/0। তাহলে 0/0 হলে তাহলে এখান থেকে আমি বলতে পারি therefore l equal to l। আচ্ছা এখানে একটা কথা লিখে দিবি বাবা, বাই এল হসপিটালস রুল, এটা আমি ছবি তুলে ফেলেছি, লিখিনি, বাই এল হসপিটালস রুল, বুঝা গেছে? এটা তোরা লিখে দিবি 3 এর এখানে, যখনই এই ডেরিভেটিভ করবি ওপর নিচে, সেটাতে এল হসপিটাল রুল থেকে অবশ্যই পাশে লিখে দিবি। তাহলে এটা কত হলো? a টু দি পাওয়ার x প্লাস বি কজ x প্লাস সি টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে কত হচ্ছে? cos x প্লাস cos x মাইনাস x sin x, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ, পাশে আবার সেইটার পাশেও বাই এল হসপিটাল রুল, এখান থেকে আর একটা সমীকরণ পেলেই আমার কাজ শেষ, হসপিটালস রুল, ঠিক আছে? তাহলে এখান থেকে এলটা কত দাঁড়াচ্ছে? ইকুয়াল টু, এখানে x এর জায়গায় 0 বসালে নিচটা দেখ নন জিরো, নিচে নন জিরো হলেই 0 বসিয়ে দেবে, কারণ 2 cos 0, তো 2 cos 0 মানে কি 1 মাইনাস 0 x sin x টা 0, আর উপরেরটা কত হয়ে যাচ্ছে? a, কারণ e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস b প্লাস c, আর তোদের আবার গিভেন ছিল কি লিমিটের মানটা কত? 2, তার মানে a প্লাস b প্লাস c বাই কত? 2, পাশে লিখবো সিন্স given that l equal to 2, লিমিটের মানটা 2 দেওয়া ছিল, বুঝা গেছে? তার মানে এখান থেকে আরেকটা সমীকরণ পেলাম, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 4, এটাকে নাম্বারিং করলাম 5। তাহলে এই যে a মাইনাস c 0, আর একটা সমীকরণ করা ছিল 2 তে, ওটা কি ছিল একটু বল আমায়? a মাইনাস b প্লাস c, এটা 0 ছিল তাই তো, এটা ছিল 2, তাহলে 2, 4 আর 5 কে সলভ করে আমার এবিসি বের করতে হবে। তা আমি কি করছি? 5 আর 2 যোগ করে দিচ্ছি, তাহলে বিটা উড়ে যাবে, দেখ 2 প্লাস 5 গিভস, 2 প্লাস 5 করলে পাচ্ছি 2 ইন্টু 2a প্লাস 2c ইকুয়াল টু 4, তাহলে a প্লাস c কত? 2, এটা 6, তাহলে একে আর একে এবার অ্যাড করে দিচ্ছি, 6 আর 4, 6 প্লাস 4 অনেকভাবে সলভ করা যায়, এদিকে কোনো চাপ নেই, গিভস 2a equal to 2, this implies a equal to 1, putting a equal to 1 in 4 we get c equal to 1, putting
a equal to 1 comma c equal to 1 into we get b equal to 2. Thus this is the required values of abc. বোঝা যাচ্ছে? চলো দেখ, তোদের আগের দিনই আমি বলেছিলাম যে এল হসপিটালের ফর্মগুলো কি কি, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, তাই তো, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইনফিনিটি, বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনডিটারমিনেট কিন্তু, হ্যাঁ, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এই হচ্ছে ফর্ম 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা ফর্মের এই যে প্রথম যে দুটো ফর্ম, এই দুটোই হচ্ছে আদিরূপ। বাকি যে 6টা ফর্ম আছে না, এই 6টা ফর্মকেই এইখানে কনভার্ট করা যায়, 6টা ফর্মকেই এখানে কনভার্ট করে সলভ করতে হয়। তো আগের দিন আমরা বেসিক্যালি যে অঙ্ক করেছি সব এই ফরম্যাটে, আজকে আমরা এই বাকি 7টা ফর্মের অঙ্ক করব, ঠিক আছে, অঙ্ক শিখব। আমি অত তাড়াহুড়ো নিচ্ছি না, আমি একটা একটা করে তোদের বুঝিয়ে পড়িয়ে শেখাতে যাচ্ছি, হ্যাঁ, একদম ঝড়ের গতিতে টেনে দিলাম, সব মাথার উপর দিয়ে চলে গেল, আমি তা চাই না। তোরা শেখ, তোদের কনসেপ্ট ক্লিয়ার হোক, এটা আমি চাই। তাহলে এটা কত হলো, log sin x বাই কত, cot x। আচ্ছা, এইখানে আমরা কি করব, দেখ এটা কি ফর্ম, আগে সেই ফর্মটা দেখি। x টেন্ডস টু 0 তে তোরা জানিস cot x এর গ্রাফটা, cot x টা না ইনফিনিটিতে যায়, tan এর গ্রাফটা হচ্ছে এই রকম, ঠিক আছে, আর cot এর গ্রাফটা হচ্ছে উল্টো এই রকম, বোঝা গেছে, এই যে এইরকম। x 0 তে গেলে cot x কোথায় যায় বলতো, ইনফিনিটির দিকে, বোঝা যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল এই অঙ্কটার, এটা প্রশ্নকর্তার ভুল, এটা আমি x টেন্ডস টু 0 প্লাস করে দিলাম। 0 হলে log সাইন নেগেটিভ হয়ে গেলে log আনডিফাইন্ড হয়ে যায়, কটও তাই, মানে উল্টো হয়ে যায়। তাহলে এটা কি দাঁড়ালো, আমার কথা শোন, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, নিচেরটা তো ইনফিনিটি হচ্ছে cot, আর সাইন কোথায় চলে যাচ্ছে, 0 তে। লগের গ্রাফটা কিরকম দেখতে, এই গ্রাফগুলো মাথায় রাখতে হবে কিন্তু, লগের গ্রাফটাকে এরকম দেখতে। আমি গ্রাফের একটা লিস্ট দিয়ে দেবো, দেখ x যত 0-র ডান দিক থেকে 0-র কাছে আসছে, লগ কোথায় যাচ্ছে, ইনফিনিটির দিকে, মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তার মানে তো ইনফিনিটি, বোঝা গেছে। তার মানে এটা কি দাঁড়ালো, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো ইনফিনিটি, এটা হচ্ছে log x এর গ্রাফ, হ্যাঁ, y ইকুয়াল টু log x বেজ এর গ্রাফ। এটা কখন জানিস, যখন এর মানটা 1-এর বড়, তখন এটা, এর মান যদি আবার 0 থেকে 1-এর মধ্যে থাকে, গ্রাফ এরকম হয়ে যায়। এই পয়েন্টটা হচ্ছে 1,0। আমি লগের গ্রাফটা ভালো করে এঁকে দিলাম, সবাই এঁকে রাখবে, পরীক্ষার খাতায় আঁকার দরকার নেই, তোদের বোঝার জন্য আমি এঁকে দিলাম, ঠিক আছে। আমি লিমিটের যে ফর্মুলা দেবো ওর মধ্যে এগুলো সব লিখে দেওয়া আছে। তাহলে এটা কত দাঁড়ালো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, বাবা একটা জিনিস ঠান্ডা মাথায় দেখো তো, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলে হসপিটালে পাঠানো যায়। log sin x এর ডেরিভেটিভ কত, 1 বাই sin x, sin x এর জন্য কত হবে, একটা cos x, আর cot x এর ডেরিভেটিভ কত, মাইনাস cos x স্কয়ার x, বোঝা গেছে। পাশে কি লিখবো, বাই এল হসপিটালস রুল, হসপিটালস রুল, বোঝা গেছে। তাহলে এটা কি দাঁড়ালো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস cot x বাই cos x স্কয়ার x। আমি একটু কাটাকুটি করে নিচ্ছি, মাইনাসটা বাইরে বের করে দিলাম, এটা মানে কি sin স্কয়ার x, দেখ এটা মানে কি 1 বাই sin স্কয়ার x, উপরে চলে গেল, তাহলে উপরে গিয়ে কত হলো, sin স্কয়ার x cos x, আর নিচে কত হয়ে গেল, sin x। তাহলে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে, দেখ sin x cos x দাঁড়ালো, দেখ শুধু, কারণ x টেন্ডস টু 0 প্লাস, তার মানে sin x নন জিরো, জিরোর একটা প্রতিবেশীতে, তার মানে মাইনাস, এখানে 0 বসালাম, sin 0 এর মান 0, cos 0 এর মান 1, ঠিক আছে। তার মানে আলটিমেট উত্তরটা কত, 0। চলো বুঝে, চল এই জায়গাটা একটু খেয়াল কর। আচ্ছা, এটা কত আছে, লিমিট log x মাইনাস এ log e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার a, তাই তো, কৌশলে এদিকে
তাহলে x এর জায়গায় a বসালে এটা কত হয়ে যাচ্ছে log 0, log আমি আবারও বলেছি লগের বেস না থাকা মানে বেস e, log 0 এর মান তাহলে কোথায় যাচ্ছে ইনফিনিটির দিকে। এখানে x এর জায়গায় a বসালে e টু দি পাওয়ার a মাইনাস a টু দি পাওয়ার a মানে 0 তেই যাচ্ছে, তার মানে এটাও কোথায় যাচ্ছে ইনফিনিটিতে, তার মানে এটা কি দাঁড়ালো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ঠিক আছে, এখানেও একটা কথা বলে দেই, x টেন্ডস টু a প্লাস দেওয়া উচিত লিমিটটা, x টেন্ডস টু a দিলে লগের পেটে নেগেটিভ হয়ে যাবে, যেটা পসিবল না, পরিষ্কার, ওই জন্য আমি লিমিটটা x টেন্ডস টু a প্লাস করে দিলাম। এটা ওই যারা বইপত্র লেখে ওদের ভুল। তাহলে x টেন্ডস টু a প্লাস, আচ্ছা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মুলা হসপিটালে পাঠাতে পারবো, হসপিটালে পাঠিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস, উপরে চলে গেল e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার a, নিচে চলে আসলো e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস a। ঠিক আছে, এবার দেখ বাবা আবার এই বসালে এটা কি ফর্ম হয়ে যাচ্ছে 0/0 ফর্ম। ঠিক আছে, আগে বুঝতে হয়, অঙ্ক করার আগে আগে অঙ্ক বোঝাটা গুরুত্বপূর্ণ। এই দুটো ফর্ম ছাড়া কিন্তু হসপিটালে পাঠানো যাবে না, বারবার বলছি, বাকি 6টা ফর্ম থাকলে আগে এই দুটো ফর্মে কনভার্ট করতে হবে, দেন হসপিটাল অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? চলো, তাহলে এটা কত হবে e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস a প্লাস e টু দি পাওয়ার x ইনটু 1। ঠিক আছে, পাশে আবার বাই এল হসপিটালস রুল। তাহলে এবার দেখ এটা কি দাঁড়ালো, একটু ঠান্ডা মাথায় বোঝ, এই যে x এর জায়গায় আমি a বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে e টু দি পাওয়ার a বাই কত, বাই হচ্ছে e টু দি পাওয়ার a ইনটু a মাইনাস a প্লাস e টু দি পাওয়ার a, তাই না? তার মানে এটা কত হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার a বাই e টু দি পাওয়ার a হয়ে যাচ্ছে না? নিচে নন জিরো হলেই মান বসিয়ে দেবো, আমি দেখে নিয়েছিলাম নিচে নন জিরো হচ্ছে 1, নিচে নন জিরো, ওপরে জিরো আসুক, নিচে নন জিরো হলেই মান বসাতে পারবো। ঠিক আছে, আচ্ছা মনে দেখ x টেন্ডস টু 0 প্লাসে তোদের বারবার দেখাচ্ছি লগের গ্রাফটা কি, লগের গ্রাফটা মনে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে বেস 1 এর বড় হলেই এই গ্রাফটা হয়। হ্যাঁ, তাই এখানে তো বেস e এর মান তো আমরা জানি 2 থেকে 3 এর মধ্যে থাকে, তার মানে 1 এর বড়, তার মানে এই গ্রাফটা। এখানে একটু দেখ টাকা, x যখন 0 প্লাস মানে কি বড় দিক থেকে 0 এর কাছে আসছে, যখন 0 এর বড় দিক থেকে আসছে log x মানে কি এই হাইটগুলো, তো এই হাইটগুলো আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখ তো, মাইনাস ইনফিনিটির দিকে না? বুঝা গেছে? এই যে আমি দেখ এই ছবি থেকেই লেখা যায় x টেন্ডস টু 0 প্লাস ইমপ্লাইজ log x টেন্ডস টু কত, log x মানে বেস কিন্তু e টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এই যে এখান থেকে। আর x প্লাস ইনফিনিটির দিকে গেলে দেখ এইদিকে যত ইনফিনিটির দিকে যাবে, এই দেখ লগের হাইটগুলো কি ক্রমশ বড় হয়ে যাচ্ছে, তার মানে log x টেন্ডস টু কত হবে প্লাস ইনফিনিটি। বোঝা গেছে? এই গ্রাফটা মাথায় রাখি, যেটা সাইডে নোট করে লিখে রাখ তোরা, মানে তোদের খাতায় লিখে রেখে দিবি। তো এবার দেখ এখানে তাহলে চলে আয়, x টেন্ডস টু 0 প্লাসে এক্সটা কোথায় যাবে, 0তেই যাবে, আর log x টা কোথায় গেল ইনফিনিটিতে, মানে মাইনাস ইনফিনিটি, তার মানে ইনফিনিটি। তার মানে এটা কি ফরম্যাটের হলো, ওই 0 ইনটু ইনফিনিটি 0 ইনটু মাইনাস ইনফিনিটি, দুটোকেই আমরা 0 ইনটু ইনফিনিটি ফর্ম বলি। বোঝা গেছে? তো আমি বলেছি যে 0, তার মানে কি এই ফর্মটাই পড়লো। তাহলে এই যে বাকি 6টা, এটার জন্য আমায় কোথায় কনভার্ট করতে হবে, আইদার এটা অর এটা। বুঝতে পারছিস বাবা? তাহলে আমার এইটাকে কিসে কনভার্ট করতে হবে, আইদার ইনফিনিটি বাই ইনফিনিটি আর 0/0। একটা কথা আমি বলে দিচ্ছি, মাথায় গেঁথে নাও, লগ এর সঙ্গে যে ফাংশনই থাক, লগকে হরে নিতে যাবে না, সবসময় সেই ফাংশনটাকে হরে নেবে। বোঝা যাচ্ছে? লগকে হরে নিয়ে ডেরিভেটিভ করলে বিরাট খারাপ অবস্থা দাঁড়াবে। তাহলে এটা কি দাঁড়ালো দেখ তো, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এইবার তুই হসপিটালে পাঠাতে পারিস, কারণ এই দুটো ফর্ম ছাড়া তুই হসপিটালে পাঠাতে পারবি না তাকে। এবার হসপিটালে পাঠা, তাহলে হসপিটালে যেই পাঠালি এটা কত হয়ে গেল 1/x, আর এটা কত হলো মাইনাস 1/x স্কোয়ার। পাশে কি লিখবো বল, বাই এল হসপিটালস রুল। তাহলে এটা কি দাঁড়ালো, লিমিট মাইনাস x, তার মানে কত 0। এখন শুধু আমি টিউশনই করছি বলে মার্কেটে ছাড়বো না ওগুলো, তাহলে আমার অনেক লস হয়ে যাবে।
x টেন্স টু পাই বাই 2 তে sec x ও প্লাস sec x তোরা জানিস ইনফিনিটিতে যায়, কারণ cos 0, আর tan x ও কোথায় যায় ইনফিনিটিতে। বোঝা যাচ্ছে? তার মানে এটা কি ফর্মে দাঁড়ালো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। ঠিক আছে, এইবার তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মও কোন ফর্মে পড়লো? এই ফর্মে। তাহলে এই ছটার জন্য তাকে কি করতে হবে? আইদার এটা আর এটাই কনভার্ট করতে হবে। তাহলে একেও কনভার্ট করতে হবে। তাহলে একে কি করে কনভার্ট করছি একটু দেখ। এটাকে লিখলাম 1 বাই cos x, আর এটা তাহলে কত হবে? sin x বাই cos x, তাই না? তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x টেন্স টু পাই বাই 2, এটা কত হলো? 1 মাইনাস sin x বাই কত? cos x, তাই তো? তাহলে এটা কি ফর্মে দাঁড়ালো বাবা? দেখ 0 বাই 0, sin পাই বাই 2 কত? 1, তার মানে উপরেরটা 0 হয়ে গেল, cos পাই বাই 2 তো 0ই। এইবার হসপিটালে পাঠা। বারবার বলছি ওই দুটো আদি 0 বাই 0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি, ওখানে কনভার্ট ছাড়া তুমি কোনো অঙ্ক করতে পারবে না। ওখানে কনভার্ট করা ছাড়া তুমি কোনো অঙ্ক করতে পারবে না, তোমার সেই অধিকার নেই এল হসপিটালে। হসপিটালস রুল, আর এই 8টাই হলো হসপিটালের ফর্ম। ঠিক আছে, এই 8টাতে থাকলেই সেখানে এল হসপিটাল অ্যাপ্লাই করা যায়। মাইনাস মাইনাস কেটে গেল, আর থিওরেমগুলো হচ্ছে শর্ত যে কখন তুই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবি কখন না। এবার দেখ নিচে নন জিরো হচ্ছে, এটা মানে কি? cot x, cot পাই বাই 2 মান কত? বা কি দরকার এসব কট ফট করার? cos পাই বাই 2 বাই sin পাই বাই 2, নিচে নন জিরো এসছে, sin পাই বাই 2 দেখে নিয়েছি, তার মানে 1 নন জিরো, তাহলে 0 বাই 1 মানে 0। তাহলে এটা কত হলো? লিমিট x টেন্স টু 1 x বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই কত? log x। এবার দেখ এই জায়গাটা একটু বুঝে নে। x1 এ গেলে উপরেরটা কত যাবে বাবা? 1 এ, নিচেরটা 1 মাইনাস 1 0, ফায়ার পজিটিভ বাই 0 মানে কি? প্লাস ইনফিনিটি। বোঝা গেছে? পজিটিভ বাই 0 মানে প্লাস ইনফিনিটি। এগুলোও না আমার এই হসপিটালের নোটে লিখে দেওয়া আছে। হ্যাঁ, এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার বলা হয় একে। x টেন্স টু x যদি 1 এ যায় তাহলে log x কোথায় যাবে জানিস? 0 তে। ভেরি গুড। তাহলে 1 বাই 0 কত? প্লাস ইনফিনিটি। তাহলে এটা কত হচ্ছে? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। বোঝা গেছে? তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম যদি তোমার হয় তুমি হসপিটালে পাঠাতে পারো, তোমার সেই অধিকার আছে। তাহলে হসপিটালে পাঠিয়ে দাও একে, তাহলে লসাগু করে দাও x মাইনাস 1 log x, কারণ আমি তো এই দুটো ফর্মে না আনলে অঙ্ক করতে পারবো না। একে এ থাকলে হসপিটালে পাঠাতে পারবো না, একে আগে এই ফর্মে কনভার্ট করবো, দেন হসপিটালে পাঠাবো। হট করে বলেছি হসপিটালে পাঠিয়ে দাও, হসপিটালে আগেই পাঠাতে পারবো না কিন্তু। পাশে এবার কি ফর্মে দাঁড়ালো একটু দেখ। 1 বসালে এটা 1 মাইনাস 1 0, log 1 এর মান 0 মানে 0। উপরেরটা কত হচ্ছে? 1 বসালে 1, log 1 এর মান 0 মানে 0, এটাও 0, তার মানে 0 বাই 0 ফর্মে দাঁড়ালো। এইবার হসপিটালে পাঠানোর অধিকার তোমার আছে, এতক্ষণ ছিল না কিন্তু। বারবার বলছি ওই দুটো আদি ফর্মে না আনলে হসপিটালে পাঠানো যায় না। তাহলে এটা কত হচ্ছে? 1 ইন্টু log x প্লাস x ইন্টু 1 বাই x মাইনাস 1, এটা 1 ইন্টু log x প্লাস x মাইনাস 1 ইন্টু 1 বাই x, পাশে বাই এল হসপিটালস রুল। তাহলে x গুলোর জায়গায় দাঁড়া, এবার দেখে নিই একটু, মান বসালে 0 হয়ে যাচ্ছে, log 1 0, হ্যাঁ যে এখনো 0 হচ্ছে, তাহলে এখনো কিছু করতে পারবো না। এটাকে একটু শুধু সাজিয়ে নেওয়া ছাড়া আর কিছু করতে পারবো না। এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? শুধু log x, আর নিচে কি থাকলো? আমি না এই এক্সটা দিয়ে গুণ করে দিচ্ছি, বা এরকম রেখে দিলেও হয় যে log x প্লাস 1 মাইনাস 1 বাই x। বুঝেছিস? দেখ এবার কত হলো? 0 বাই 0, আবার 0 বাই 0, আবার হসপিটালে পাঠা। তাহলে 1 বাই x, এটা 1 বাই x মাইনাস প্লাস কত হবে? 0 মাইনাস অফ মাইনাস 1 বাই x স্কোয়ার। ঠিক আছে, পাশে এগেইন বাই এল হসপিটালস রুল। এবার x এর জায়গায় 1 বসিয়ে দিলে দেখ নিচটা নন জিরো হচ্ছে, কারণ এরকম হয়ে গেল তো জিনিসটা। বাবা এবার আমি না এই সব প্যাটার্নের অঙ্কে চলে আসছি। হ্যাঁ, এইটা একটু ভালো করে বুঝবি কৌশলী, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, মানে এগুলো খুব আসে তোদের ইয়ারে।
দেখ লিমিট এক্সটেন্স টু জিরো, আমি একটু একটু ঠান্ডা মাথায় বোঝ, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত হবে রে 1, আর লিমিট এক্সটেন্স টু জিরো 1 বাই এক্স স্কোয়ার কত বলতো প্লাস ইনফিনিটি। বোঝা গেছে? একটা কথা বলে রাখি, এটা তোদের মাথায় রাখবি, এটা নোট করে পাশে লিখে রাখতে পারিস, আমি নোট বলে লিখে দিচ্ছি। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস 1 বাই এক্স কোথায় যায় বলতো প্লাস ইনফিনিটিতে কিন্তু, এবং ভাইসা ভার্সা, মানে উল্টোটাও সত্যি। আর এক্সটেন্স টু জিরো মাইনাসে গেলে 1 বাই জিরো মাইনাস মানে কি জিরোর বাদিক থেকে জিরোর কাছে যাওয়া, মানে জিরোর নেগেটিভ দিক থেকে জিরোর কাছে যাওয়া, বোঝা যাচ্ছে? তখন 1 বাই এক্স কোথায় যায় বলতো মাইনাস ইনফিনিটিতে কিন্তু। 1 বাই এক্স এর গ্রাফ হচ্ছে এইরকম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অ্যাসিম্পটোটাস এন্ড অ্যাক্সিস বলবো, এগুলো এখন বাচ্চা তো, এখন এত লোভ নিতে হবে না, আস্তে 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 আস্তে। এই দুটো আপাতত বোঝো, ঠিক আছে? এই দুটো আমার কথা শুনে নাও। তো এবার একটু খেয়াল কর, লিমিট এক্সটেন্স টু জিরো 1 বাই এক্স স্কোয়ারটা কি, দেখ এক্স জিরো প্লাসে যাক আর জিরো মাইনাসে যাক এক্স স্কোয়ার তো পজিটিভ হবে, তাহলে 1 বাই এক্স স্কোয়ারটা কোথায় যাবে প্লাস ইনফিনিটিতে। ওই জন্য তাহলে এটা কোথায় গেল 1 এ, এক্সটেন্স টু জিরোতে এটা কোথায় গেল 1 এ, আর এই মাথারটা কোথায় গেল প্লাস ইনফিনিটিতে। তাহলে এটা কি ফরম্যাটের লিমিট হলো 1 টু দি পাওয়ার ইনফিনিটি। কিন্তু এটাই যদি এরম না থেকে এরম থাকতো, একটা জিনিস বোঝ, আমাদের এখানকার টিচাররাও যে ভুলটা করে, একদম নাম ধরে বলে দিচ্ছি, টিচাররা ভুল করে। এটা থাকতো তাহলে কিন্তু তুই আর এটাকে 1 টু দি পাওয়ার ইনফিনিটি বলতে পারতিস না, সবাই তাই বলে কাজ চালিয়ে দেয়, এবং লেখকগুলোও তাই করে বেশি, মোস্ট অফ দ্য লেখক, মানে 90। হ্যাঁ, কারণ এক্সটেন্স টু জিরো তো, তাহলে 1 বাই এক্সটা প্লাস ইনফিনিটি হতে পারে মাইনাস ইনফিনিটি, দুটোই। তার মানে এই ধরনের অঙ্ক তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো দিয়ে করতে হবে আলাদা আলাদা করে, সেটা সঠিক ওয়ে। আর এই যে যেটা করা হয় এটা ধানাই পানাই রং ওয়ে। কি বললাম বুঝতে পেরেছিস? এবার যেরকম টিচার খাতা দেখবে সেরকম, এবার আমি যেটা করবো সেটা তো কোনো টিচারই কাটতে পারবে না, সেই জন্য আমি সেফ জোনে থাকবো। বুঝতে যাচ্ছে আমার কথা? চলো আস্তে আস্তে শেখাচ্ছি আমি, আস্তে আস্তে। তাহলে এটা কোথায় গেল 1 এ, আর মাথারটা কোথায় গেল ইনফিনিটিতে, তার মানে এটা কি ফরম্যাট হলো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাট। এই যে এই পাঁচটা এবার কাজ করছে, এই পাঁচটার চারটে, এই চারটের জন্যই একই টেকনিক, এই যে এইভাবে করতে হয় যেভাবে আমি এখন শেখাচ্ছি। আমি নোটে একটা অঙ্ক 3-4 ভাবে করে দিয়েছি, হ্যাঁ দেখে নিতে পারবি, এই নোট বলে সাইডে এটা লিখে রাখ। হ্যাঁ, এবার এখানে চলে আয়। প্রথম এই যে দ্য গিভেন লিমিট এত, বা দা লিমিট এত, গিভেনটা না লিখলেও হয়, ব্র্যাকেটে রেখে দিলাম, দ্য লিমিট এত ইজ অফ দ্য ফর্ম কত বল কৌশলী 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তাই তো? তাহলে এবার যখনই তুই এই চারটে ফর্মের কোনো একটাতে থাকবে, এই চারটে ফর্মের কোনো একটাতে, এই যে পাওয়ারের গুলোতে, তখন এই টেকনিক লগ ধরো। বোঝা গেছে বাবা? তাহলে আমি এইটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু এই যে এইটা, শুধু ফাংশনটা কিন্তু, হ্যাঁ না শুধু ফাংশনটা কিন্তু, বি কেয়ারফুল, শুধু ফাংশনটা কিন্তু এই ভেরি গুড বোথ সাইডে লগ নেব এবার। তাহলে লগ এ বেস ই, এই লগ নিলে মাথারটা কোথায় চলে আসে সামনে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার লগ কত হবে সাইন এক্স বাই এক্স। এবার বোথ সাইডে কি করলাম, লিমিট এক্স টেন্স টু 0 দিলাম, তাহলে লিমিট হলো। এইবার এইটাকে ক্যালকুলেট করবি, একে আর কোনো হাত দিবি না, একে আর কিচ্ছুতে হাত দিবি না, বুঝতে গেছে? জাস্ট একে ক্যালকুলেট করবি। তো এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি তোদের কাজের সুবিধার্থে বাবা। এটা মানে কি বৌশালী এরকম লেখা যায় না, লগ সাইন এক্স বাই এক্স বাই কত রে মনে এক্স স্কোয়ার, তাহলে নিচেরটা কত 0, আর সাইন এক্স বাই এক্স এর লিমিট এক্সটেন্স টু 0 তো কত 1, তাহলে লগ 1 এর মান কত 0, তার মানে এটা কি ফরম্যাট হলো 0/0। আমি নিজে লগ আনলে লগের বেসটা লেখা পছন্দ করি, তাহলে এমনি ক্যালকুলাসে বেস না লিখলে ই বোঝায়, কিন্তু তাও তাহলে 0/0 ফর্ম। তাহলে তুই এই দুটোর একটা ফর্মে থাকলেই, এই ছটার যাতেই থাকে এখানে তো তোকে কনভার্ট করতেই হবে, তাই না? x টেন্স টু 0, আর এখানে ফাংশনের মাথায় ফাংশন থাকলে লগ দিয়েও করা যায়, ই দিয়েও করা যায়। আমি নোটে লগ দিয়ে ই দিয়ে এমনি একটা টেকনিক দেখিয়ে দিয়েছি, আমি এমনি করতে বলি তোদের, যে লগ দিয়ে বেশি বেটার তোদের জন্য, বুঝতে পেরেছিস? ক্যালকুলেশন ছোট হয়, লিখতে কম হয়।
তাহলে ও নিচেরটার কত হবে ডেরিভেটিভ করলে 2x, উপরেরটার ডেরিভেটিভ করলে কত হবে রে x বাই sin x হয়ে যাবে না, উল্টে যাবে তো 1 বাই x হয়তো। আর এটার এবার এটাকে x ভেবেছিলাম তার ডেরিভেটিভ, তাহলে x স্কয়ার, x কে রেখে sin x এর ডেরিভেটিভ কত cos x মাইনাস sin x কে রেখে x এর ডেরিভেটিভ কত 1, তাহলে 1 ইনটু sin x। এই এটা কোথা থেকে হলো বাই এল হসপিটালস রুল। তাহলে লিমিট x টেন্ডস টু 0। এবার দেখ যতটা সম্ভব কাটাকুটি করা যায় করে নে, এটা কেটে গিয়ে নিচে একটা x হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে x স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে x cos x মাইনাস sin x বাই এটা কেটে কত হয়ে গেল x, তাহলে নিচে কত হলো 2x স্কয়ার sin x। ঠিক আছে, এবার দেখ এটা 0/0 ফর্ম করলো আবার। এবার তুই কৌশলী ওই জোরম করে নিতে পারিস, আমি বলেছি নিচে সাইন আর ট্যান থাকলে ওটা করে নিতে, বাই এক্স করে এখানে একটা এক্স দিয়ে, তা আমি আর করলাম না, আমি এমনিই করে যাচ্ছি, এমনিতেই চলে আসবে। কেউ করলে করে নিতে পারো, এটা নিয়ে আমি বলে দিলাম আগের থেকে, তাতে কোনো চাপ নেই। তাহলে এক্স এর জন্য কত 1 মানে শুধু cos x প্লাস প্লাস না মাইনাস হয়ে যাবে মাইনাস x sin x আর মাইনাস cos x, নিচে কত হচ্ছে 4x, আচ্ছা 2টা না হাফ করে বাইরে বের করে দিলাম, তাহলে 2x sin x প্লাস x স্কয়ার cos x পাশে বাই এল হসপিটালস রুল। কিচ্ছু না, শুধু একে ক্যালকুলেশন করে যাবো এবার এল হসপিটালস রুল। ফাংশনের মাথায় ফাংশন থাকলে মনে আছে ডেরিভেটিভও করেছিলিস লগ অথবা ই নিয়ে, এখানেও তাই লগ অথবা ই নিয়ে। ঠিক আছে, ই দিয়েও করা যায় এটাকে। তাহলে লিমিট আমি একটা ই দিয়েও দেখিয়ে দেবো, অন্য একটা অঙ্ক দেখাই, একটা অঙ্কই দুটো পদ্ধতি করছি না। মাইনাস এক্স সাইন এক্স, তাহলে এই মাইনাসটা না আমি কেটে এখানে নিয়ে নিলাম, আর নিচেরটা যেরকম আছে রেখে দিলাম 2x sin x প্লাস এক্স স্কোয়ার cos x। এই sin x টা উড়িয়ে নিলে বুঝতেই পারছিস ডেরিভেটিভ গুলো কত ইজি হতে থাকতো। তাহলে আবার 0/0 ফর্ম, তাহলে এবার মাইনাস হাফ লিমিট x টেন্ডস টু 0 sin x প্লাস x cos x। ঠিক আছে, নিচে হচ্ছে 2 sin x প্লাস 2x cos x প্লাস, বাবা বিশাল বড় হয়ে যাচ্ছে, 2x cos x, বুঝতে পারছিস তো, প্লাস প্লাস হবে না মাইনাস x স্কয়ার sin x। আরো একবার ডেরিভেটিভ করতে হবে, এই sin x টাকে উড়িয়ে নিলে এই স্টেপগুলো কিন্তু অনেক ছোট হয়ে যেত, উড়িয়ে নেব এই যে স্টেপ, কিন্তু এই যে আমি প্রথমেই বলে নিলাম স্টেপ বড় হতে থাকবে। এবার দেখ 4x cos x হলো, তারপর আরেকবার এল হসপিটাল ফেলার পরে তারপরে উত্তর আসবে, বুঝতে পেরেছিস? এই আচ্ছা তাহলে উড়িয়ে দিয়েই করি, তাতে বেটার হবে। ঠিক আছে, sin x নিচে থাকলে আমি তো বলেছি আলাদা করে উড়িয়ে নিবি, তাহলে সুবিধা তোদের। লিমিট x টেন্ডস টু 0 x cos x মাইনাস sin x, শুধু খেয়াল রাখবি যে 0/0 ফর্মে যেন থাকে, তাহলে এটা 2x কিউব ইন্টু কত হচ্ছে এখানে বল x বাই sin x। তাহলে এটা কত থাকলো, হাফটা বের করে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 x cos x মাইনাস sin x বাই কত x কিউব, কারণ এটার লিমিট কত 1, তাই না? এইটা এবার 0/0 ফর্মে আছে যেহেতু, এই যে পাশে লিখে দিচ্ছি, নাহলে আরেকটা লাইন লিখেই দেখাই, তোরা ছোট তো। এই একটা লিমিট আর এই একটা লিমিট, আমি ইয়ে করে করলাম, আগের পদ্ধতিটাও তো দেখিয়ে দিলাম, ওর পরে আরেকবার এল হসপিটাল অ্যাপ্লাই করলেই হয়ে যেত। তাহলে এটা হাফ লিমিট, এখানেও মানে ছোট হবে তা না, লাইন কমবে তা না, কিন্তু ক্যালকুলেশন ছোট হবে, বাই এক্স কিউব। এটা 0/0 ফর্ম, এটা যেন থাকে, এটা করে দেখে নিবি যে এটা 0/0 তে আছে কিনা, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, দুমাদ্দুম ওরকম আলাদা করা যায় না লিমিট। x বাই sin x ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সব সমান। সাইন আর ট্যানের সেম ফর্মুলা। এবার হসপিটালে পাঠাতে থাক, তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos x মাইনাস x sin x, এবার দেখ পড়াপড় উত্তর চলে আসলো, মাইনাস cos x বাই 3x স্কোয়ার পাশে বাই এল হসপিটালস রুল, হসপিটালস রুল। চলো
এই পাশটায় কোনো হাত দিবি না যতক্ষণ এই লিমিটটা পুরো না বেরোবে, বোঝা গেছে? তাহলে হাফ, এটা কত হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, দেখ মাইনাস এক্স সাইন এক্স বাই কত 3x স্কোয়ার, তা একটা এক্স কেটে গেল, মাইনাস 1/6 বের করে দিলাম, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, এটা কত হচ্ছে বাবা সাইন এক্স বাই এক্স হয়ে গেল। আচ্ছা একটা কথা লিখবো, যেহেতু এক্সটেন্স টু 0 দিস ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এটা কত হলো মাইনাস 1/6, কারণ এটা মানে তো 1, আর এই পাশটা কত ছিল, এই যে এইটা অনার্স লেভেল কিন্তু, হ্যাঁ পুরো কমপ্লিট যদি আর্গুমেন্ট না থাকে নম্বর কেটে নেবে। তাহলে লগ, যদিও বাড়ার সাথে এটা খুব একটা করে না এখন, আর ক্যালকাটাও অনেক ছাড় দিয়ে দিয়েছে, এই আগেও দিত, এবার মাস্টার টু মাস্টার ভ্যারি করে, এই বোঝা গেছে? এই লগের পেটে লিমিটকে নেওয়া যায় কেন জানিস? লগের পেটে লিমিটকে নেওয়া যায়, ই এর মাথায় লিমিটকে নেওয়া যায় কেন? কারণ লগ এক্স বেজ ই is continuous on 0, infinity, এই রেঞ্জে পুরো ফাংশনটা কন্টিনিউয়াস, ওই জন্য এটা করা যায়, আদারওয়াইজ করা যেত না কিন্তু, বোঝা গেছে? তাহলে দিস ইমপ্লাইজ লিমিট এক্সটেন্স টু 0 a সমান সমান কত, ও শিট এইখানেই বাদ দিয়ে দিয়েছি, এখন হলো এইবার লক তো, এই যে লক তুললে কত হবে, ইয়ের মাথায় এটা চলে যাবে, তার মানে এবার এ মানেই কত, এ মানে কত বল, ওই যে যেটা লিখেছিলাম sin x বাই x হোল টু দি পাওয়ার 1 বাই x স্কয়ার সমান সমান কত, ই টু দি পাওয়ার মাইনাস 1। পরিষ্কার? চলো চালু করো। তো এই ফর্ম এইটা আছে মনে, তোদের একটু আগে আমি বলেছি এক্সটেন্স টু 0 তে 1 বাই এক্স কোথায় যায়, এক্সটেন্স টু 0 প্লাসে 1 বাই এক্স যায় প্লাস ইনফিনিটিতে, এক্সটেন্স টু 0 মাইনাসে 1 বাই এক্স কোথায় যায়, মাইনাস ইনফিনিটিতে। তাহলে একবার এক জায়গায় যাচ্ছে না, সেই জন্য দুটো লিমিট আলাদা করে করতে হবে, এটা সবসময় 1 যায়, 0 প্লাস হোক আর 0 মাইনাস হোক, এই যে তাই লিখছি, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস sin x by x whole to the power 1 by x is of the form 1 to the power infinity and limit extends to 0 minus sin x by x whole to the power 1 by x is of the form 1 to the power minus infinity। বোঝা গেছে? এই দুটো ফর্ম। তাহলে আমি প্রথম এটা বের করব, বের করে এটাও সিমিলারলি ওয়েতে শুধু বলে দেবো, বোঝা গেছে? কারণ একই প্রসিডিওরে হবে। তাহলে আমি এটা বের করছি, তাহলে লেট রাইট হ্যান্ড লিমিট তো, তাহলে a1 ধরলাম, সেই জন্য বুঝতে পেরেছিস? বা তুই এ আরও ধরতে পারিস রাইট হ্যান্ডের জন্য বলে, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস, তা আমি a1ই ধরলাম, পরেরটা যদিও আর ধরবো না, তো সিমিলারলি বলবো sin x বাই a, ও শিট, sin x বাই x হোল টু দি পাওয়ার কত 1 বাই x। এবার কি নেব বল বাবা? পদ্ধতি এক, শুধু কনসেপ্টটা বলে দিলাম, আগেরটা পুরোই 1 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছিল, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বোথ, কিন্তু এখানে রাইট হ্যান্ডে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, লেফট হ্যান্ডে 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাই রাইট আর লেফট আলাদা করে বের করবো, বোঝা গেছে? অনেকে একবারে করে, এটা করে না তা না, তাতে উত্তরও মিলে যাবে, অঙ্কও হয়ে যাবে, কিন্তু সেটা আমি মনে করি ঠিক না, বোঝা গেছে? হ্যাঁ উত্তর মিলে যাবে, উত্তর, কারণ রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের সেম ভ্যালু আসবে তো, তার মানে লিমিট তো এক্সিস্ট, বোঝা গেছে? ওই জন্য উত্তর মিলে যাবে। পরিষ্কার? এবার কি নেব? লিমিট
তো এটা কি ফর্ম হচ্ছে বাবা? সেই আমি বলেছি আমার ফর্মটা কিছু ছিল 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই যে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম 0 প্লাসে, তাই না? এটা কি ফর্ম ছিল? ও এখন আর 1 টু দি পাওয়ার ইনফিনিটি নেই, 1/x সামনে নিয়ে নিয়েছি। তো এটা কি ফর্মেটে কনভার্ট হলো? 0/0, কারণ x টেন্ডস টু 0 প্লাস x কোথায় যায়? 0-তে। sin x/x 1-এ যাবে, তার মানে log 1 এর মান কত? 0, তাই না? তার মানে এটা কত হলো? 0/0 ফর্ম হলে এর ডেরিভেটিভ। প্যাটার্নটা সেম কৌশলী, ক্যালকুলেশনটা আগের অঙ্কটার মতোই অনেকটা। তাহলে x² x sin x এর জন্য কত? cos x মাইনাস sin x কে রেখে x এর জন্য কত? 1, তাহলে 1 ইন্টু sin x বাই কত? 1, পাশে বাই এল হসপিটালস রুল। তাহলে এটা কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস x কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? x cos x মাইনাস sin x বাই x sin x, ঠিক আছে? আবার 0/0, ওই sin x কে আলাদা করা যায়, এটা আর করলাম না, এটা এমনিই চলে আসবে। যেখানে ছোট করেই চলে আসবে সেখানে আর আলাদা করে sin x এ করার দরকার নেই, কিন্তু যেখানে বড় হয়ে যাবে দেখবি মনে হবে মানে x² x³ থাকবে, তখন এটা করে নিবি, তাহলে সুবিধা হয় অঙ্ক করতে এই কালীঘর পেনে। তাহলে এটা কত হচ্ছে? 1 মানে শুধু cos x মাইনাস x sin x মাইনাস cos x বাই sin x প্লাস x cos x বাই এল হসপিটালস রুল। তাহলে এটা আবার কিসে পরিণত হলো? দেখ বাবা, কেটে কুটে নেই, একটু মাইনাসটা সামনে বের করে দিচ্ছি, বুঝেছিস? শুধু x sin x, কারণ cos x তো কেটে গেল, আর নিচে sin x প্লাস x cos x, দেখ আবার 0/0 ফর্মে আছে, ঠিক আছে? তাহলে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি ওপর নিচে, তাহলে sin x প্লাস x cos x, আর নিচে কত হলো? cos x প্লাস cos x মাইনাস x sin x। তা দেখ এবার x এর জায়গায় 0 বসালে নিচে কত হয়ে যাচ্ছে? 2, মানে নন জিরো, তাহলে মান বসিয়ে দেবো। আমি একটা লাইন যোগ বিয়োগ লিখে নিচ্ছি আগে, sin x প্লাস x cos x, এখানে লিখবো পাশে বাই এল হসপিটালস রুল, ঠিক আছে? বাই 2 cos x মাইনাস x sin x, তাহলে মান বসিয়ে দিলে এটা কত হচ্ছে? মাইনাস ওপরে 0 নিচে 2 মাইনাস 0, তার মানে কত হলো? -2। তাহলে এই -2টা কার মান হলো? লিমিট 0 প্লাস log a1, মান বের করে তারপরে এটাই হাত দিবি, কিন্তু বারবার বলছি। তাহলে log অফ লিমিট x টেন্ডস টু 0 প্লাস a1 সমান সমান কত? -2। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট x টেন্ডস টু 0 প্লাস a1 সমান সমান e টু দি পাওয়ার -2। দিস ইমপ্লাইজ লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই x হোল টু দি পাওয়ার 1/x সমান সমান কত? e টু দি পাওয়ার -2, মানে 1/2 আর কি। বোঝা গেছে? ও শিট, আমি ভুল করেছি, এটা সরি -2 কেন? এটা 0 0 0, e টু দি পাওয়ার 0, তার মানে 1, ঠিক আছে? এটা 0। চলো সাইজ দিয়ে লিখছি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কত দাঁড়ালো? 1। এটাকে একটা নাম্বারিং করলাম 1। সিমিলারলি, এটা একদম সিমিলারলি লিখলেই হবে। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু 1, এটা 2, ঠিক আছে? From 1 and 2 we get limit x tends to 0 sin x by x whole to the power 1/x, যেহেতু একই টাইপের ক্যালকুলেশন ওই জন্য সিমিলারলি বলে দেওয়া। x tends to 0 1/x কত? 1, এটাই বের করতে দিয়েছিল। চলো
সলিউশন। আচ্ছা, এটা কত? লিমিট এক্স টেন্স টু আলফা 1 মাইনাস কজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তাই তো? দেখ এটা না 0/0 ফর্ম। তুই বলি কি করে স্যার এটা 0/0 ফর্ম হলো? আপনি কি বলেন যে এ বাবা, এটা আলফায় গেলে নিচেরটা কত হচ্ছে? আলফা মাইনাস আলফার হোল স্কোয়ার মানে 0। উপরেরটা কত হচ্ছে? 1 মাইনাস কজ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি না? আর এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এর মান কত জানিস? 1, এই 0। কেন? সিন্স আলফা ইজ এ রুট অফ, আলফা এর রুট না কি রে? তাহলে আলফা যদি এর রুট হয় তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি কত? 0 হবে না? আরে আলফা যদি এর রুট হয় তাহলে আলফাকে সিদ্ধ করবে না, স্যাটিসফাই করবে না? বোঝা গেছে? এটা এ আর এটা আলফা। তাহলে এইটা যদি 0 হয় তাহলে cos অফ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি কত? 1 ইকুয়াল টু কত? cos 0 মানে কত? 1। তাহলে 1 মাইনাস 1 এটা কত হয়ে গেল? 0। আর এটা তো 0ই, তার মানে 0/0 ফর্ম। তাহলে আমি যেটা বলেছি ঠিকঠাক। এবার লিমিট এক্স টেন্ডস টু আলফা, তাহলে 0/0 ফর্মে হলে তুমি কি করতে পারো? হসপিটালে পাঠাতে পারো। তাহলে পাঠাও 2 ইন্টু এক্স মাইনাস আলফা, উপরেরটা কত হবে? সাইন 1 কেন হবে? ডেরিভেটিভ করছে 1 উড়ে, মাঝে মাঝে কি তার কেটে যাচ্ছে? এটা ইন্টু কত? 2ax প্লাস কত? b। বোঝা গেছে? পাশে বাই এল হসপিটাল রুল। মোবাইল টোবাইল সবাই দিনে একটা টাইম করে নে, ওইটুকু টাইম ছাড়া হোয়াটসঅ্যাপ ফেসবুক করবি না। সকাল বিকাল সারাদিনে 3টে রুটিন সেট করবি, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, 3টে 2 ঘন্টা রুটিন সেট হবে। এনভেলপ হয়তো গত সপ্তাহের পরে আমি আর করাইনি, কিন্তু তোরা তা করবি না। কিন্তু তোরা এই সপ্তাহে পুরো টানা এনভেলপ প্র্যাকটিস করবি 7 দিনে, বুঝেছিস? যাতে অঙ্কগুলো একদম মানে একদম যেগুলো করিয়ে দিয়েছে একদম প্র্যাকটিস করে বুঝে একদম কনসেপ্ট ক্লিয়ার করে পুরো মুখস্থ হয়ে যায়, এরকম প্র্যাকটিস করবি, বুঝেছিস? না বুঝে এক লাইন পড়বি না, প্রত্যেকটা জিনিস বুঝে পড়বি। একটাই কথা আমার। এবার দেখ বাবা, আবার 0/0 ফর্ম। দেখ খেয়াল কর, এটা কত হচ্ছে? আলফা বসালে 0, আর সাইন এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি কত? 0, আর এটা কত হচ্ছে? 2a আলফা প্লাস বি। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এটা কত হচ্ছে? 0/0 ফর্ম। ঠিক আছে, এগেইন এই যে লিখে দিচ্ছি, এখানেও লিখে দিলে হয়, বা এখানে করে নিতে পারিস, একটা লাইন করে নিয়ে সাজাতে পারিস। 2ax প্লাস বি ইন্টু সাইন ax স্কোয়ার প্লাস bx প্লাস সি বাই 2 ইন্টু এক্স মাইনাস আলফা। এখানে একটা কথা বলে দিই, কেউ যদি মনে করে যে আমি এটাকে একটু আলাদা করে বাইরে বের করে নেবো, করে নিতে পারে, তাতে অসুবিধা নেই কিছু। মানে বাইরে বের করবো মানে দুটো লিমিট আলাদা করে নেবো, এটা বাই এটা একটা লিমিট আর এটা একটা লিমিট, তাও করা যায়। আমি আর সব করছি না। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশনের ডেরিভেটিভটা একটু সহজ হয়ে যাবে তাহলে। তা আমি সব করছি না, এমনিই চলে আসবে, এমনিই বড় হবে না। এমনি বড় না হলে বেশি ঝামেলা যাওয়ার দরকার নেই। তাহলে এটা কত হবে? 2a ইন্টু সাইন ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস 2ax প্লাস b কে রেখে দিলাম, সাইনের জন্য কত হবে? cos ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, আবার তার জন্য একটা কত আসবে? 2ax প্লাস কত? b বাই নিচে কত হলো? 2, কারণ x মাইনাস আলফা x এর জন্য 1, আলফার জন্য তো 0। তাহলে এবার নিচে নন জিরো চলে আসছে, পাশে লিখে দিলাম বাই এল হসপিটাল রুল। তাহলে লিমিট এক্স টেন্ডস টু আলফা। এবার দেখ নিচে যেহেতু নন জিরো হচ্ছে, আমি মান বসিয়ে দিচ্ছি। তাহলে 2a সাইন কত হবে? a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c, তার মানে এর মানটা কত হয়ে যাবে? 0, প্লাস 2a আলফা প্লাস b cos a আলফা স্কোয়ার b আলফা প্লাস c, তার মানে 1 হয়ে যাবে, ইন্টু কত? 2a আলফা প্লাস b। তাই না? আমি আর কিছু করলাম না, একবারে মানটা বসিয়ে দিলাম। বাই কত থাকছে? একটা 2, তাহলে হাফ কমন নিলে কত হচ্ছে? 2a আলফা প্লাস b তার হোল স্কোয়ার। ঠিক আছে, পাশে এই যে লিখে দিচ্ছি, যেহেতু a আলফা স্কোয়ারের যে আর্গুমেন্ট দেওয়া আছে, a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ sin a alpha square plus b alpha plus c equal to 0 and cos, বুঝতে পারছিস তো?
নিচে নন জিরো হলো মান বসিয়ে দিলাম, নিচে নন জিরো হলো মান বসিয়ে দিলাম, এই যে নিচে নন জিরো 2। এবার হাফ, এই জায়গাটা এবার খেয়াল কর, খুব ঠান্ডা মাথায় খেয়াল কর, আমার আনতে হবে কি রে, হাফ স্কোয়ার আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার। আমি এখান থেকে না এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ কমন নিয়ে নিলে এটা কত হবে রে, 2 আলফা প্লাস বি বাই এ হবে না, এই পুরোটার হোল স্কোয়ার। তার মানে আমার কি দাঁড়ালো, হাফ স্কোয়ার। কিন্তু আমার যে প্রমাণের চেহারা দেখ, সেখানে বি বাই এ নেই, তাহলে বি বাই এ কে তাড়াতে হবে। আচ্ছা, তাহলে বি বাই এর মানটা পাশ থেকে বের করে নিচ্ছি। যেহেতু আলফা অ্যান্ড বিটা আর দ্য roots of ax square plus bx plus c equal to 0, this implies alpha plus beta মানে রুট দুটোর যোগফল কত, মাইনাস বি বাই এ। বোঝা গেছে? তাহলে বি বাই এর মানটা কত দাঁড়ালো, মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখানে কত বসবে, মাইনাস আলফা মাইনাস বিটা, তার কত হোল স্কোয়ার। তাহলে হাফ স্কোয়ার, এটা কত দাঁড়ালো, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার। বোঝা গেছে? চলো, এই হচ্ছে অঙ্কটা। চালু করেছিস তো? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কটা মাপার এক্সারসাইজেও আছে, দেখবি লাস্ট। বাবা, যখন এই ইনফিনিটি লিমিট থাকবে না, দুই একটা সময়ে তোরা কি করবি, ইনফিনিটি লিমিটটাকে পুট দিয়ে দিবি। পুট, আমি এটা আগেও বলেছিলাম তোদের, কি পুট করবি, যখন ইনফিনিটি লিমিট থাকবে x ইকুয়াল টু 1/t, তাহলে x টেন্স টু ইনফিনিটি হলে t টেন্স টু কত হবে, 0 প্লাস না, 0 না, এটাই তো সবাই ভুল করে, 0 প্লাস। বি কেয়ারফুল, আমার স্টুডেন্ট হয়তো এটা ভুল করা উচিত না। তাহলে এটা কত হবে, 1/t মাইনাস nth রুট অফ, এটা কত হয়ে গেল রে বাবা, 1/t মাইনাস a1, 1/t মাইনাস a2, ডট 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 1/t মাইনাস কত an। বোঝা গেছে? তাহলে লিমিট এটা কত হচ্ছে, 1/t মাইনাস, এই জায়গাটা একটু সবাই খেয়াল করবি, হ্যাঁ বাবা। আমি একটু, আচ্ছা একবারে লিখবো না, তোরা ছোট তো আবার বুঝবি না, এটাকে লসাগু করে দিচ্ছি। তাহলে দেখতে এরকম হবে না, 1 মাইনাস a1t 1 মাইনাস a2t ডট 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 1 মাইনাস ant। এবার দেখ, প্রত্যেকটায় তো নিচে একটা করে টি ছিল, তা n খানা ফ্যাক্টর, 1 2 এইভাবে n খানা, তার মানে নিচে কত হবে, t টু দি পাওয়ার n না, কি বোঝা গেছে, পুরোটা রুটের মধ্যে। তাহলে লিমিট t টেন্স টু 0 প্লাস, এমন এটা মানে কত হবে রে, nth রুট অফ 1 মাইনাস a1t 1 মাইনাস a2t ডট 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 কত 1 মাইনাস ant ডিভাইডেড বাই কত হয়ে যাবে, শুধু t, কারণ t টু দি পাওয়ার n, তার আবার nth রুট, এই রুটটা তো বড় ছিল। বোঝা গেছে? তাহলে এইটা এবার কি ফরম্যাটে হলো দেখ তো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তাহলে একে 0/0 ফর্মে কনভার্ট করতে হবে, লসাগু করে দিলেই হয়ে যাবে। বুঝে তো যাচ্ছিস, এমন কিছু টাফ না, ওই ডেরিভেটিভটা একটু করতে হবে, সেইটা একটু বুদ্ধি করে করতে হবে। ঠিক আছে? এবার দেখ, অনেকে এখানে রেখেও করে দেওয়া যায়, করে অনেকে, অনেকে আবার এইটাকে একটা নাম দিয়ে দেয়। তা আমি কি করব, নাম ছাড়া করব না নাম দিয়ে করব? তোরা যেটা বলবি সেটাই করব। তা আমি নাম দিয়ে করলেও তোদের সুবিধা, নাম ছাড়া করলেও একই হবে। তা আমি নাম ছাড়া করে দেবো, যদি নাম দিয়ে করি সেকে একটা নাম দিয়ে দেবো ইউ। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে লগ টেক করে ওর ডেরিভেটিভটা বের করে নিয়ে এখানে বসিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে নাম দিয়ে করি, আর নাম ছাড়া করলে এই ডেরিভেটিভটা একটু বড় হবে, একটা লাইন একটু বড় দেখতে হবে, এই আর কিছু না। তাহলে নাম দিয়েই করি, লেট ইউ ইকুয়াল টু nth রুট অফ, তোরা ছোট, তোদের জন্য এটাই বেটার হবে, 1 মাইনাস a2t। আমি এইসব মানে এইসব বাচ্চাদের জিনিস, এই যে 2D 3D এল হসপিটাল, এগুলো এক একটা অঙ্ক 10-12 ভাবে করে দিতে পারি। তাহলে t টেন্স টু 0 প্লাসে u টেন্স টু কত হবে দেখ তো, t এর জায়গাগুলো যদি 0 বসিয়ে দিই সব 1 হয়ে যাবে না, তাহলে এতগুলো 1 এর গুণফল 1ই হবে, তার মানে u টেন্স টু কত হবে 1। তাহলে এটা কি ফরম্যাটে দাঁড়ালো, একটু বুঝতে হবে কৌশলী নাম, এইটুকুই শুধু ব্যাপার।
1 মাইনাস ইউ বাই কত টি, ইউ ইজ এ ফাংশন অফ টি। তাহলে এটা কি দাঁড়ালো 0/0 ফর্ম দাঁড়ালো না, কারণ ইউ তো 1 এ যাচ্ছে। কি রে বাবা বুঝিসনি? তাহলে এটা যদি 0/0 ফর্ম দাঁড়ায় না, তাহলে তুমি একে হসপিটালে পাঠাতে পারো, তো তোমার সে অধিকার আছে। 0/0 আর ∞/∞ হলে তো হসপিটালে পাঠাতে পারি। তাহলে উপরেরটার ডেরিভেটিভ কত হবে মাইনাস ডিউ ডিটি, আর নিচেরটার ডেরিভেটিভ কত 1 হবে বাই এল হসপিটালস রুল। বুঝিসনি বাবা? হসপিটালস রুল। তাহলে এটা কি দাঁড়ালো লিমিট টি টেন্ডস টু 0 প্লাস, মাইনাসটাকে সামনে বের করে দিলাম, ডিউ ডিটি। বোঝা গেছে? এইবার এইখান থেকে আমাকে কি বের করতে হবে ডিউ ডিটিটা, তাহলেই খেলা শেষ। যেহেতু ইউ ইকুয়াল টু দিস, এটা এমনিও ডেরিভেটিভ বের করা যায়, তা আমি বলবো কৌশলী এমনি না করে লগ নিয়ে কর। অনেকগুলো গুণে থাকলে সেই মনে নেই, ছোট বয়সে শিখিয়েছিলাম লগ নিয়ে করতে হয়, মনে আছে? অনেকগুলো গুণে ভাগে থাকলে, তাহলে এখান থেকে লগ এটা কত হয়ে যাবে হোল টু দি পাওয়ার 1/n, তো তাহলে এরকম হয়ে যাবে না, লগে গুণে থাকা মানে কি যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 1/u du dt ডেরিভেটিভ করে দিলাম টি এর সাপেক্ষে, সমান সমান কত হবে 1/n বেরিয়ে গেল, মাইনাস a1 বাই 1 মাইনাস a1t মাইনাস a2 বাই 1 মাইনাস a2t প্লাস ডট 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 মাইনাস an বাই 1 মাইনাস ant। তাহলে এটা কি দাঁড়ালো du dt টা কি দাঁড়ালো u বাই n ইন্টু দিস, তাই না? শান্তি খুব একটা যে হবে তা না কৌশলী, একেবারে যে ছোট হয়ে যাবে এই পুট করে দিলেও তাতেও খুব একটা না, কিন্তু বুঝেছিস? এইবার এই মানটা ধরে এখানে বসিয়ে দে, তাহলে মাইনাস, বাবা কি বিশালভাবে বুঝতে পারছিস? এই আমি লাইনটা দিয়ে সেদিকে সরে গেলাম একটু, তাহলে মাইনাস লিমিট টি টেন্ডস টু 0 প্লাস, আর না ধরেও করা যেত, হ্যাঁ, ইউ বাই এন, এই যে এদের মান বসিয়ে দিচ্ছে, মাইনাস a1 বাই 1 মাইনাস a1t প্লাস মাইনাস a2 বাই 1 মাইনাস a2t প্লাস ডট 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 প্লাস মাইনাস an বাই 1 মাইনাস ant। এবার টি টেন্ডস টু 0 প্লাস, তাহলে টি 0-তে গেলে এগুলো তো মান পেয়ে যাবো, ইউটা কোথায় যায় দেখে নেই, দেখ টি 0-তে গেলে ইউ কোথায় যায় 1-এ, এই যে লিখে রেখেছি, তার মানে এটা কত হয়ে গেল 1/n, আর এগুলো কত হলো দেখ মাইনাস a1 বাই 1 প্লাস মাইনাস a2 বাই 1 প্লাস ডট 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 প্লাস মাইনাস an বাই 1। তার মানে এটা কি দাঁড়ালো a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an বাই কত n। বোঝা গেছে? এই হচ্ছে টোটাল লিমিটটা। দেখ এটা না এখানে না ধরেও করতে পারতিস, যদি না ধরে করিস এই অবধি করবি, বুঝেছিস? এই অবধি করতেই হবে, এই অবধি করে উপরেরটার ডেরিভেটিভ এখানে লিখবি 0/0 ফর্ম, উপরেরটার ডেরিভেটিভ করে উপরে লিখবি, নিচেরটার ডেরিভেটিভ করে নিচে লিখবি, ওই ডেরিভেটিভের লাইনটা একটু বড় হবে, তারপরে মান বসিয়ে দিবি, অঙ্ক শেষ। বোঝা গেছে? চলো আচ্ছা, এই অঙ্কটার একটু অল্টারনেটিভ ভাবেও আমি করে দিচ্ছি, হ্যাঁ, ওই যে না ধরে 17 অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড। এই অবধি করতেই হবে, তারপরে কাজ অন্যরকম হয়ে যাবে। তাহলে এটা কত 0/0 ফর্ম, ঠিক আছে? এইবার উপর নিচে ডেরিভেটিভ করে দিলেই হয়ে গেল। তাহলে নিচেরটার ডেরিভেটিভ কত 1, উপরেরটা এটা 0 হয়ে গেল, মাইনাস এ বাবা এটা আর হোল টু দি পাওয়ার, এখানে n এর রুট থাকা মানে কি হোল টু দি পাওয়ার 1/n, তো তাহলে কত হবে 1/n ইনটু এটার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এবার কাকে আমি n ভেবেছিলাম একে, তাহলে এর ডেরিভেটিভ পাশে, এই গুণে থাকলে তার ডেরিভেটিভ কি হয়, প্রথমটার ডেরিভেটিভ পরের গুলো সব থেকে যাবে, ওই যে গুণের সূত্র, একটার ডেরিভেটিভ বাকিগুলো থেকে গেল, এটা একটু বড় হবে এই যা, প্লাস আবার কি এটার ডেরিভেটিভ বাকিগুলো থাকবে, তার মানে 1 মাইনাস a1t
ইন্টু মাইনাস এ টু ইন্টু ওয়ান মাইনাস এ থ্রি টি ডট 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 ওয়ান মাইনাস এ এন টি, এরকম প্লাস ডট 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 লাস্টেরটা কত হবে, এই যে এরকম চলবে ওয়ান মাইনাস এ ওয়ান টি ডট 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 ওয়ান মাইনাস, বুঝতে পারছিস লাইনটা কত বড় হচ্ছে, এন মাইনাস ওয়ান টি ইন্টু কত মাইনাস এ এন। বোঝা গেছে? ওই জন্য আমি এই মেথডটাতে স্কিপ করে গেছি। এই লাইনটা লিখতে পরীক্ষার খাতায় তোর অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এইবারে টি এর জায়গায় জিরো বসিয়ে দিয়ে খেলা শেষ। তাহলে মাইনাস ওয়ান বাই এন, দেখ এইটা কত হয়ে যাবে, পুরো ওয়ান, আর ওইগুলোর ওপরে বসালে দেখ মাইনাস এ ওয়ান মাইনাস এ টু, কারণ বাকিগুলো সব জিরো হতে মানে ওয়ান হয়ে যাবে, মাইনাস লাস্টেরটা এ এন। বোঝা গেছে? তার মানে কি দাঁড়ালো, এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 প্লাস এ এন বাই কত এন। এইভাবেও করা যেত, ওই ডেরিভেটিভটা তখন এরকম বড় করে দিতে হবে পাশে, ঠিক আছে? এই ডেরিভেটিভটা বড় হয় বলে আমি ওইখানে ইউ ধরে করেছি, সেটা একটু সুবিধা। চলো, আচ্ছা এইটা দেখ, এটা কি হলো রে, ফাংশনের মাথায় ফাংশন না, তার মানে ওই যে লগ টেক বা ইয়ে, এবার দেখে নিই এটা কি ফর্ম, দ্য গিভেন লিমিট, গিভেন না লিখলেও হয়, দ্য লিমিট এত, বা তুই একবারে লিমিটটা লিখে পাশে লিখে দিতে পারিস এত ফর্ম, আর তো কিছু করতে হবে না। ও তোর তো এখানে এ ধরতে হবে, না 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 এটা লিখতে হবে। তার আগে একটা কথা বলে নি, এটা কি ফর্ম আগে দেখিয়ে নিই। এই ইনফিনিটি মানে ওয়ান বাই ইনফিনিটি মানে কত, জিরো, এগুলো সব জিরোতে চলে যাবে, মানে জিরো প্লাস, তার মানে জিরো এখানে, তার মানে সব কি হয়ে যাবে, এগুলো ওয়ান, কারণ এ ওয়ান টু দি পাওয়ার জিরো, এ টু টু দি পাওয়ার জিরো, এ এন টু দি পাওয়ার জিরো সব ওয়ান, তার মানে এন খানা একের যোগফল, তার মানে এন বাই এন মানে ওয়ান, আর এই তার মানে এটা কি ফর্ম্যাট হলো, ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। এই যে তাই লিখছি, দ্য গিভেন লিমিট, গিভেনটা না লিখলেও হয়, সেই জন্য ব্র্যাকেটে রেখেছি, দ্য লিমিট এত is of the form 1 to the power infinity। বোঝা গেছে? তো নেই, let capital A equal to এইটা, এবার কি করি বল, লগ, তাই না? তাহলে লগ নিলে ওয়ান বাই এক্সটা কি সামনে চলে আসবে, তাহলে এটা কত হবে বাবা, এ ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এ টু ওয়ান বাই এক্স ডট 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 এ এন ওয়ান বাই এক্স মাইনাস লগ এন, তাই না? মাইনাস হয়ে যায় না, বাই কত এক্স। তাহলে এটা কি ফরম্যাটে আসলো দেখ, জিরো বাই জিরো ফর্ম, সরি 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 ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। বোঝা গেছে? তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলেও তো আমরা হসপিটালে পাঠাতে পারি, পাঠিয়ে দাও। নিচেরটার ডেরিভেটিভ করলে কত, ওয়ান, আর উপরেরটার ডেরিভেটিভ কত, ওয়ান বাই, একদম মানে ফার্স্ট সেমটা পুরো বাচ্চাদের জিনিস, বুঝতে পেরেছিস? ফার্স্ট সেমটা ওই 11-12 স্ট্যান্ডার্ডের মতোই, শুধু কোর সিসি 2-তে একটু বোঝার জিনিস আছে। হ্যাঁ, এ ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু কত হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমি না প্রত্যেকটার জন্যই দেখ একটা করে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে, ওই জন্য আমি সব কটা আগে লিখে নিলাম, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা কমন এখানে লিখলাম। বোঝা গেছে? আচ্ছা এইখানে ওয়ান বাই এক্স এক্সই হলো, হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, একটু হোল্ড কর। হ্যাঁ, এই পাওয়ারে এক্স ছিল, তাহলে সামনে এক্স আসবে, তাহলে এটা কত হবে, ওয়ান বাই এক্স
তাহলে এটা কত হবে, তাহলে এটা ফর্ম চেঞ্জ হয়ে গেল, আমি তো দেখিয়ে নিয়ে লিখে দিয়েছি 1/x টা তাহলে কত হবে 0, উপরেরটাও দেখ 0 হচ্ছে, log n মাইনাস log n 0/0 ফর্ম। তাহলে হসপিটালে পাঠালাম, আমি উপরেরটা ক্যালকুলেশনই করিনি, নিচেরটা দেখে লিখে দিয়েছিলাম এই ফর্ম। এইবার দেখ 1/x² কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি a1 টু দি পাওয়ার 1/x a2 টু দি পাওয়ার 1/x ডট 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 an টু দি পাওয়ার 1/x। আর নিচে কত হচ্ছে, আচ্ছা এখানে একটু দেখে নেই আমি, এইটা এখানে আর একটু ভুল হয়েছে বাবা, ডেরিভেটিভে একটু ভুল হয়েছে, a1 টু দি পাওয়ার 1/x ইন্টু log a1 হবে, তাই না, ইন্টু মাইনাস 1/x² প্লাস a2, আরে a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি, ইন্টু log a2 ইন্টু 1/x² প্লাস ডট 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 an টু দি পাওয়ার 1/x ইন্টু log an ইন্টু মাইনাস 1/x² ইন্টু কত, ওই প্রত্যেকের থেকে একটা মাইনাস 1/x² আসছিল, সেটা কমন এখানে রেখে দিয়েছি। তাহলে এসব কেটে গেল, এটা থাক, তাহলে এটা উপরে কত হলো, এরকমটা না, উপরে হয়ে গেল হচ্ছে a1 টু দি পাওয়ার 1/x log a1 a2 টু দি পাওয়ার 1/x log a2 an টু দি পাওয়ার 1/x log an ডিভাইডেড বাই কত, a1 টু দি পাওয়ার 1/x a2 টু দি পাওয়ার 1/x an টু দি পাওয়ার 1/x x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এগুলো এবার বসাই, a1 এর মাথায় 0 মানে 1, তার মানে এটা কত হবে log a1 log a2 ডট 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 log an ডিভাইডেড বাই a1 এর মাথায় 0, তার মানে 1 প্লাস কতগুলো হবে n খানা 1 এর যোগফল, ঠিক আছে। আমি না এরকম না লিখে একবারে n লিখে দিলাম বাবা, আর এই পাশটায় কি লগের পেটের ভেতরে লিমিটকে নিয়ে নিলাম, ওই যে কারণ লগ কন্টিনিউয়াস, শুধু পাশে লিখে দিলেই হবে, সিন্স কন্টিনিউয়াস না হলে এটা করা যায় না, যে কোনো লিমিটে এটা করা যায় না, এত ইজ কন্টিনিউয়াস, এটা কম্পোজিট ফাংশন লিমিট বলে, কন্টিনিউয়াস অন 0 ইনফিনিটি, বোঝা গেছে। তাহলে এইটা সমান সমান কত হলো, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এটা কিরকম হয়ে যাবে দেখতো, log অফ a1 a2 ডট 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 an, সামনে 1/n থাকবে তো, তাহলে মাথায় উঠে যাবে, বোঝা গেছে। তাহলে বোথ সাইডে লগ তো ইনজেক্টিভ ফাংশন, লগ নিজের অঞ্চলে ইনজেক্টিভ শুধু না, লগ বাইজেক্টিভ ফাংশন, সেই জন্য এই লগটা তুলতে পারলাম, না হলে লগ তোলা যেত না কিন্তু, হোল টু দি পাওয়ার 1/n। ব্যাস, তাহলে a কত ছিল সেটা ইকুয়াল টু লিখে দাও, লিমিট লাস্টে এর মানটা অবশ্যই বসিয়ে দিবি, এটা n, হ্যাঁ এটা কিন্তু n আর x দেখে লিখিস, চলো এটাই আছে। শোন মন দিয়ে আমার কথা শুনবি বাবা সবাই, যখন এই ধরনের লিমিট থাকবে পাশে এনটা ন্যাচারাল নাম্বার বলা থাকবে, যদিও আমি তোদের না এখন একটা এক্সারসাইজের ছবি দিয়ে দেবো, দেখবি ওই এক্সারসাইজটা বাড়িতে হোমওয়ার্ক দেবো, ওটা করার সময় পাশে কিন্তু এন ন্যাচারাল নাম্বার বলা থাকবে না, কিন্তু এই এক্সারসাইজে যেখানে যেখানে এন দিয়ে অঙ্কগুলো আছে, যেখানে যেখানে এন আছে, তার মানে তুই বুঝবি ওখানে এনটা ন্যাচারাল নাম্বার আর এক্স গুলো এমনি, তখন কি করতে হয় কৌশলী সেটা শেখাচ্ছি আমি। সলিউশন, প্রথম এই যে ফার্স্ট উই ফাইন্ড দ্য লিমিট অফ এত, প্রথম আমি এর লিমিট বের করবো, তা করি এর লিমিট বের, তো এর লিমিট বের করতে গেলে কি এটা ফাংশনের মাথায় ফাংশন তো, তাই না, তার মানে লগ নিয়ে করতে হবে, তো আগে লিখে নেই দ্য লিমিট এত, মানে এন এর জায়গায় এক্স লিখে আগে লিমিট বের করবি, বাংলা কথা, আগে লিমিট বের করবি, এটা বাংলা কথা, ইজ অফ দ্য ফর্ম, এটা কি ফর্ম হচ্ছে, এক্স ইনফিনিটিতে গেলে এটা কত হয়ে যাবে 0, তার মানে 1, আর এটা কত হয়ে যাবে ইনফিনিটির সঙ্গে কোনো ফাইনাইট নাম্বার যোগ করলে ইনফিনিটি হয়,
বোঝা গেছে? তার মানে ইজ অফ দ্য ফর্ম 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে লেট ওই সেই a ইকুয়াল টু a বা y কিছু একটা ধরে নে, হোল টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে log a বেস e সমান সমান কত? x প্লাস 1 log কত হয়ে যাবে? 1 মাইনাস 1/2x। এবার লিমিট চাপিয়ে দেবো, এই x প্লাস 1টা কি বাই দিয়ে x প্লাস 1 লিখে নিলাম। তাহলে এটা দেখ কত হলো, এটা log 1 মানে 0, এটাও কত হলো 0, 1/∞, তো তার মানে 0/0 ফর্ম। হসপিটালে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা হসপিটালে পাঠালে কত হবে বল? 1/1 মাইনাস 1/2x ইন্টু 1/4x স্কোয়ার, সরি 1/x, হ্যাঁ 1/2x স্কোয়ার হবে, মাইনাসটা কেটে যাবে। ঠিক আছে, আর নিচে কত হচ্ছে? মাইনাস 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর x প্লাস 1 এর জন্য একটা 1। ঠিক আছে, বাই এল হসপিটালস রুল। তাহলে এবার x ইনফিনিটিতে গেলে দেখ নিচেরটা একটু যোগ বিয়োগ করে নে। তাহলে এটা কি কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করে নে। এখান থেকে লসাগু যদি করে দেই তাহলে এখানে কত হয়ে যাবে? 2x মাইনাস 1, ওপরে কত হয়ে যাবে? 2x, সেই 2x এখানে কেটে একটা x থাকবে, তাহলে নিচে একটা x হলো। ঠিক আছে, মাইনাসটা বাইরে বের করে দিলাম, এখানে x প্লাস 1 এর হোল স্কোয়ার হলো। ঠিক আছে, এই জাস্ট কাটাকুটি করেছি, কাটাকুটি তোরা নিজেরা করতে পারবি। তাহলে x যদি ইনফিনিটিতে যায় বাবা দেখ তো, এখানে একটা ছোট্ট কায়দা করে নিতে পারিস, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, এটা কত হয়ে যাচ্ছে? এখান থেকে একটা x কমন নিয়ে নিলাম, তাহলে 1/x স্কোয়ার না, এটা কত হয়ে গেল? 2 মাইনাস 1/x না, আর উপরে কত হলো? x প্লাস 1 এর হোল স্কোয়ার। বোঝা গেছে? তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই এক্সটাকে ভেতরে দিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 1/x তার হোল স্কোয়ার, আর নিচে কত হলো? 2/1/x। x ইনফিনিটিতে গেলে 1/x কোথায় যাবে? 0-তে, মানে 0 প্লাসে, তার মানে তো 0-তে, তার মানে এটা 1 প্লাস 0, আর নিচে 2, তার মানে 1 স্কোয়ার বাই 2, 1 স্কোয়ার, কিন্তু তার মানে কত হচ্ছে? মাইনাস হাফ। এটা কার মান? লিমিট। কিন্তু তোকে তো এটা বের করতে বলেনি, n দিয়ে বের করতে বলেছে, সেই জন্য একটা ভাষা লিখতে হয়। আমি তোদের একটা জিনিস বোঝাচ্ছি, এটা তোদের লেভেলে নেই, এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। আমরা জানি যেহেতু লগ কন্টিনিউয়াস, লগের পেটে লিমিটকে নেওয়া যায়। আচ্ছা আমি এখানে আর নিচ্ছি না, এইটুকু থাক। চলো, এটা যেহেতু ন্যাচারাল নাম্বার বলা, তাই n দিয়ে না করে x দিয়ে করলাম, কারণ না হলে লিমিট করা যায় না, ন্যাচারাল নাম্বারে হলে এই হসপিটাল অ্যাপ্লাই করা যায় না। বোঝা গেছে আমার কথা? এই এবার এখান থেকে log a বেস e সমান সমান কত হচ্ছে? সরি, লিমিটকে আগে ভেতরে নিয়ে নেই, লগের পেটের ভেতরে, সমান সমান কত? মাইনাস হাফ। এবার লগ তুলে দেবে, পাশে লিখবি যেহেতু লগ কন্টিনিউয়াস ফাংশন, e টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে পাশে লিখবো যেহেতু log x বেস e ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস না হলে হয় না, লগ আর ই এই ধরনের ফাংশনে হয়, যেগুলোই কন্টিনিউয়াস সেখানে হয় অন 0 ইনফিনিটি। এটা 0 ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ, এটাকে আনবাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল বলা হয়। আচ্ছা এবার লিমিটটা কি ছিল একটু লিখে নেই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এরকম ছিল 1 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান কত আসলো? e টু দি পাওয়ার মাইনাস হাফ। কিন্তু তোকে এটা বের করতে বলেনি, তোকে কি দিয়ে বের করতে বলেছে? nটা যদি n কেন x দিয়েও থাকতে পারে, পাশে যদি বলা থাকে এক্সট্রা ন্যাচারাল নাম্বার, তাহলে এই পদ্ধতিতে হবে না। বোঝা গেছে? তখন এইভাবে করে নিয়ে তারপরে ওই n দিয়ে বের করতে হবে। আর তোদের এখন আমি একটা এক্সারসাইজের ছবি দেবো, ওখানে যেগুলোই n দিয়ে আছে না, তার মানে বুঝবি ওখানে nটা কি ন্যাচারাল নাম্বার, বলুক না বলুক, এই বইয়ের নোটেশন অনুযায়ী। বোঝা গেছে? পরীক্ষার হলে বলে দেবে, আর পরীক্ষা হলে x দিয়েই যাওয়ার চান্সই বেশি, n দিয়ে দেবে না। এবার let us consider, এই যে এই কথাটা লিখবি, let us consider the sequence
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n that converge to প্লাস ইনফিনিটি। শোন, এই এনটা এই সিকোয়েন্স না এখন তোরা বুঝবি না, এটা এখন জেনে রাখ। এই এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই লাস্টে শুধু এই কথাটা লিখে দিবি তোরা, এই অবধি করে এক্স দিয়ে করবি, লাস্টে এই কথাটা লিখে দিবি। এটা তোদের না পরের সেমে গিয়ে শিখতে পারবি, বুঝতে পেরেছিস? আমি এখন সিকোয়েন্স বোঝালে তোদের মাথার উপর দিয়ে যাবে, ওটা লিখে তারপরের লাইনে এইটা লিখে দিবি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n হোল টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান e টু দি পাওয়ার মাইনাস হাফ, পাশে লিখবি বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ন ফর বা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। ঠিক আছে, চলো তুলো সব করবি। এরকম যদি পাশে এনটা বিলংস টু ন্যাচারাল নাম্বার বা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলা থাকে, তাহলে এইভাবে করে নিয়ে তারপরে লাস্টে এই দুটো লাইন লিখে দিবি। ঠিক আছে, তোদের এখন আমি একটা এক্সারসাইজের ছবি দিচ্ছি, সেই এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে না, সেখানে যেখানে যেখানে এন দিয়ে লেখা দেখবি, ছোট হাতের এন, তার মানে বুঝবি এনটা ন্যাচারাল নাম্বার। এই বইতে ওই নোটেশনটা চালানো হয়। ঠিক আছে, আমি এই বইয়ের এক্সাম্পলস এবং এক্সারসাইজের ছবি দিয়ে দিচ্ছি। এক্সাম্পলে দেখবি 4-5টা অঙ্ক করা আছে, সেগুলো দেখবি, আর এক্সারসাইজেরও ছবি দিয়ে দিচ্ছি, সেগুলো করবি। আমি নিচে অ্যান্সারগুলোও দিয়ে দিচ্ছি, অ্যান্সারগুলোও দেখবি, মানে এর যে অ্যান্সার সেটাও দিয়ে দিচ্ছি।